দুপুরে রান্না শেষ করে সন্ধ্যার দিকে করলাম চিতই পিঠা। আমরা বলি কাঁচি পোড়া পিঠা, সহজ ভাষায় কাঁচি পোড়া, আর বইয়ের ভাষায় বলে চিতই পিঠা। তো যাই হোক, পিঠা পিঠাই, গ্রামের ভাষা শহরের ভাষা যাই বলি না কেন একই পিঠা। তো দুপুরে রান্না হচ্ছে মুরগির মাংস। এখন দুপুরবেলা, তাই মুরগির মাংসটা একবারেই রান্না করে নিচ্ছি। দুপুরে ভাত দিয়েও খাওয়া যাবে, আবার সন্ধ্যার দিকে চিতই পিঠার সাথে মুরগি দিয়ে খাওয়া যাবে। অনেকদিন ধরে শ্রুতির পাপা বলছিল যে চিতই পিঠা দিয়ে মাংস খাবে। এই জন্য আমি ভাবছি যে দুপুরে একবারে মাংস রান্না করে রাখি, তাহলে দুপুরেও হয়ে যাবে আর রাত্রেও হয়ে যাবে। এই জন্য দুপুরের দিকে রান্না করে নিলাম মাংস, আর সাথে ছিল আম ডাল, আর হয়েছিল কাঁকরোল ভাজি। গরম মশলা রেডি করে রেখেছি মাংসতে দেওয়ার জন্য। আর আমটা অনেকদিন আগেই আনা হয়েছিল, খাওয়াই হচ্ছিল না, তাই আজকে রান্না করে নিলাম। আর এদিকে গ্যাসটা দেখেন একদম টিপ টিপ করে জ্বলছে। দুপুরের দিকে না গ্যাসটা একদম বেশি জোরে জ্বলতে চায় না আর কি, কারণ দুপুরের দিকে আসলে চাপটা একটু মনে হয় বেশি থাকে। শুধু আজকে না, দুপুরের দিকে প্রত্যেক দিন গ্যাসটা একটু কমই থাকে। 2 চুলা যদি আমি দিই তাহলে গ্যাসটা একদম অল্প অল্প টিপ টিপ করে জ্বলতে থাকবে। আর পাশের চুলায় হচ্ছে শ্রুতির মাংস। 2 চুলা একসাথে যদি আমি জ্বালাই তাহলে গ্যাসটা খুব অল্প বের হয় আর কি। তো যাই হোক, দুপুরে রান্নাবান্না খাওয়া দাওয়া শেষ করে এই যে সন্ধ্যার দিকে চলে এসেছি চিতই পিঠা বানাতে। এই চাউলের গুঁড়া আমি বাড়ি থেকে নিয়ে আসছিলাম, যখন গ্রামের বাড়ি গিয়েছিলাম আমার মা দিয়েছিল এই চাউলের গুঁড়া। 1 কৌটা ছিল, কয়েকদিন আগে একটু বানিয়েছিলাম চিতই পিঠা, আর একবার 2বার। তো এই তো আমি হচ্ছে চাউলের গুঁড়া দিয়ে গোলাটা গুলে নিচ্ছি। শুধু হালকা একটু গরম জল দিয়েছি, লবণ দিয়েছি, আর দিয়েছি চাউলের গুঁড়া। সব কিছু একসাথে আমি মিক্স করে নিচ্ছি। এই পর্যায়ে এসে আমি এটাকে 10 মিনিট রেস্টে রেখে দিব। যেহেতু এটা আমার শুকনা গুঁড়া ছিল, তাই আমি 10 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। আর রেস্টে রেখে দিলে খুব ভালো হয়। এর ভিতর খোলা ধুয়ে রেডি করে নিয়েছি, চুলোর পরে বসিয়েও দিয়েছি। মিনিট রেস্টে ঢাকা দিয়ে রেখে দেওয়ার পর গোলাটা অনেকটা ঘন হয়ে আসছে, একদম পারফেক্ট হয়েছে। আমি আরেকটু চামচ দিয়ে সুন্দর করে মিক্স করে নিচ্ছিলাম। পিঠা হবে কিনা আমি জানি না, ভালো পিঠা তৈরি করতে পারবো কিনা আমি জানি না। সব পিঠাই মোটামুটি আমি পারি, কিন্তু এই কাঁচি পোড়া পিঠা, যাই হোক চিতই পিঠাটা আমি বেশি একটা ভালো পারি না। তো যাই হোক, খাওয়া যায় আর কি। আর এই পিঠার খোলা হচ্ছে লোহার। আমি এই যে একটা একটা করে দিয়ে দিয়েছি আর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এই যে আমার পিঠা, চিতই পিঠা কেমন হয়েছে? অনেক মজা হয়েছিল খেতে।